والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحج المبرور جزاء إلا الجنة আজকে জমিয়াতে উলামায়ে বাংলার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত আমার পীরজাদা ভাইয়েরা, আমার ভাইজানেরা, আমার বড় ভাইয়েরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামাগণ এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাবার মেহমান, মসজিদুন নববী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মেহমান সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, আপনাদের সকলকে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার হজ এবং উমরা আদায় করো। তার কারণ ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কারণ হজ এবং উমরা তোমাদের মধ্যে থেকে দুটো জিনিসকে নষ্ট করে দেয়। প্রথম হলো দারিদ্র, দ্বিতীয় হলো গুনাহ। যদি একজন ব্যক্তি বারবার হজ করে, বারবার উমরা করে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগি থেকে দুটো জিনিসকে শেষ করে দেন। এক হলো দারিদ্র, গরিবী, আর দুই হলো গুনাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে শেষ করে দেয়, কামা ইউনফিল কিরু খুবসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন ভাবে একটা ভাট্টিতে, একটা যেখানে লোহা সোনা রূপাকে গলানো হয়, সেখানে যখন এইগুলোকে দেওয়া হয়, লক্ষ্য করবেন আপনারা উপরে একটা যে খুব যেগুলো ভেজাল যেগুলো থাকে, যখন গলানো হয় সোনা রূপা এবং লোহাকে, সেগুলো উপরে ভেসে ওঠে এবং যারা কাজ করেন তারা ওগুলোকে তুলে ফেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেভাবে সোনা রূপা এবং লোহা থেকে খুবগুলোকে, ভেজালগুলোকে তুলে ফেলে দেওয়া হয় তাকে গলানোর মাধ্যমে, হজ এবং উমরার মাধ্যমে ঠিক আল্লাহ তাআলা মানুষের জিন্দেগি থেকে দারিদ্র এবং গুনাহকে ঠিক ওইভাবে তুলে ফেলে দেন। এবং শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুরি জাযাউন ইল্লাল জান্নাহ, এবং কবুল হয়ে যাওয়া, মকবুল হয়ে যাওয়া মাবরুর হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই নেই। তো আজকে এখানে হাজী সাহেবদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা নতুন কিছু নয়, বরং সালফে সালেহিনের জামানা থেকে, বহু পূর্ব থেকে হাজীদেরকে, মুতামির এবং আলহাজ যারা থাকেন তাদেরকে সবসময়তেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমি এখানে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হজ যাত্রার কথা বললেন আমার পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সাওবান সিদ্দিকী ভাইজান, আমি ওই প্রসঙ্গটায় আসবো, তার আগে আরেকটু আগে যায়। হযরত সৈয়দ আহমদ বিন ইরফান শহীদ আল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীরানে পীর ছিলেন, 1201 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বে ভারতবর্ষে হজ বন্ধ করে দেওয়া হয়েছিল সামাজিকভাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে থেকে যারা হজ করতে পারবে তারা হজে যাও। ভারতবর্ষের সেই সময় কালচার এসে গিয়েছিল যে আমরা হজ করতে যেতে পারবো না, জাহাজে যেতে হবে, জানের খাতরা, বিপদ আছে, আমরা হজে যেতে পারবো না। সামাজিক ভাবে আমাদের ভারতবর্ষের মুসলমানেরা হজকে বন্ধ করে দিয়েছিল। আহমদ বিন ইরফান শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার বর্ণাঢ্য কর্মময় জীবনে শুরুয়াত হয়েছিল একটা সামাজিক হজ, যে হজে তিনি হাজার হাজার হাজীদেরকে সাথে করে নিয়ে তিনি একত্রিত করে হজে গিয়েছিলেন, যাতে ভারতবর্ষের বুকে আবার হজকে নরমালাইজ করা যায়, সমাজে আবার যাতে হজকে ফিরিয়ে আনা যায়। বড় ভাইজান হুজুর কেবলা বললেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহির হজের কথা, যে মানুষ 6 আনা 12 আনা 8 আনা দিয়ে হজে গেছে। মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি নিজের টাকা খরচ করে তিনি এই হজ যাত্রাকে বাস্তবায়ন করেছিলেন। কেন করেছিলেন? যাতে এই হজকে আবার সমাজে নরমালাইজ করা যায়, সমাজে ব্যাপকভাবে প্রচার প্রসার করা যায়। তার কারণ হজ হচ্ছে শাআইরুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
হজ, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। শুধু সাফা মারওয়া নয়, কাবা শরীফ আল্লাহ তাআলার নিদর্শন, মুজদালিফা আল্লাহ তাআলার নিদর্শন, আরাফাত আল্লাহ তাআলার নিদর্শন, জাবলে রাহমাত আল্লাহ তাআলার নিদর্শন, এবং অনেক বড় নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তো সেই জায়গাগুলো, সেই নিদর্শনগুলো যাতে মুসলমানের অন্তরে গেঁথে দেওয়া যায়, সেই জন্য সালফে সালেহিনদের জামানা থেকে হজকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তার কর্মময় জীবনে সেই হজকে গুরুত্ব দিয়েছেন। এবং আজও জমিয়তে উলামায়ে বাংলা সহ আমাদের অন্যান্য, শুধুমাত্র ভাইজান করছেন তা নয়, সকলে মিলে আমরা হজকে গুরুত্ব দিই, উমরাহকে গুরুত্ব দিই, এটাকে আমরা প্রমোট করি যাতে আল্লাহর শাইর মানুষের অন্তরের মধ্যে পৌঁছে যায়। এটা হচ্ছে আমার একটা কথা। আরেকটা কথা আমি সংক্ষেপে বলবো, বেশি সময় নেব না। সেটা হচ্ছে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আমি এই প্রথমেই ছাদে আসলাম এবং এসে যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ রওজা মুবারক দেখতে পাচ্ছিলাম, যেন আমার মনে হচ্ছিল, কল্পনা যেন, যে তিনি আমাদেরকে আগলে রেখেছেন। নারে তাকবীর। তো সেই মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, তার যে ইতিহাস, আমি তার জিন্দেগি থেকে 3টে পয়েন্ট আপনাদের কাছে আলোচনা করবো। 3টে পয়েন্ট ছোট্ট ছোট্ট করে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের কর্মময়তা বিশাল, তার কাজ বহু ছিল, কিন্তু আমি 3টে মূল পয়েন্টে আলোচনা করবো। নাম্বার 1 যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে শিক্ষার বিস্তার। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় ভাইজান সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান বললেন যে তখন বাংলা ভাষায় ফতোয়া লেখা, বাংলা ভাষায় কিতাব পড়া, বাংলা ভাষাতে কোরআনের ব্যাখ্যা হবে, এগুলো অকল্পনীয় ছিল। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি লড়াই করে তার জিন্দেগিতে 2000-এর বেশি বাংলা কিতাব লেখা হয়েছিল এবং 30টারও বেশি বাংলা পত্রিকার তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এটা যেমন একটা তার অবদান ছিল, অপরদিকে তার আরেকটা গুরুত্বপূর্ণ অবদান ছিল মাদ্রাসা প্রতিষ্ঠা। শুনলে অবাক হয়ে যাবেন, একজন মানুষ, আমরা আমাদের সারা জীবন মেহনত করে একটা মাদ্রাসা দাঁড় করাতে পারি না। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের জিন্দেগির লড়াইয়ে একটা দুটো নয়, 700 মাদ্রাসা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তার অনেক বড় আরেকটা অবদান ছিল যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে, যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মধ্যে এমন একটা কানেকশন তৈরি করা যাতে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা থেকে পড়ুয়া একটা ছাত্র যেন এসে কলকাতা আলিয়াতে এসে সে যেন ভর্তি হতে পারে, এমন একটা কানেকশন যে পশ্চিমবঙ্গের যে কোনো মাদ্রাসার ছাত্র অন্য যে কোনো মাদ্রাসায় গিয়ে উচ্চ পড়াশোনা করতে পারে। এর জন্য যে চ্যানেল দরকার, এই চ্যানেলটা তৈরি করার ক্ষেত্রে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির অনেক বড় একটা ভূমিকা ছিল। এটা হলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির একটা শিক্ষার বিস্তারের কাজ। শুধু তাই নয়, তিনি শুধুমাত্র বাংলায় শিক্ষা বিস্তারের কাজ নয়, এখানে আলোচনা হলো যে আমার ভাইজান বললেন বাদাখশান পর্যন্ত, বোখারা পর্যন্ত, মক্কা শরীফ পর্যন্ত, মদিনা শরীফ পর্যন্ত ইসলামের আলো পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট একজন খলিফা ছিলেন, সেই খলিফা হচ্ছেন হযরত সুফি সদরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শুনলে অবাক হয়ে যাবেন, তিনি মায়ানমার এবং চীনে পর্যন্ত গিয়ে দাদা হুজুর পীর কেবলার সিলসিলার প্রচার এবং ইসলামের প্রচার করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত সম্ভব বিস্তার অর্জন করা সম্ভব ছিল দাদা হুজুর রহমাতুল্লাহ শিক্ষার ক্ষেত্রে সেটা করেছিলেন। দ্বিতীয় নাম্বার জিনিস, আরেকটা দাদা হুজুর রহমাতুল্লাহ জিন্দেগির গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কি ইলমে তাসাউফের প্রচার। আমরা সকলে জানি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের পূর্বপুরুষ ছিলেন। মুস্তাফা বাঙালি রহমাতুল্লাহ আলাইহি বলা হয়, মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন হযরত মাসুম রাব্বানী রহমাতুল্লাহ আলাইহি, এবং মাসুম রাব্বানী রহমাতুল্লাহ আলাইহির যে মাকতুবাত আছে সেখানে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে লেখা বিভিন্ন চিঠি সেখানে আছে। সেই চিঠিতে তিনি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহকে মুস্তাফা বাঙালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তো এই মুস্তাফা বাঙালি রহমাতুল্লাহ আলাইহি বা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার মাধ্যমে এই বাংলার বুকে নকশবন্দিয়া তরিকা এবং মুজাদ্দিদিয়া তরিকার বিশাল প্রচার ঘটেছিল, এবং সেই ধারাকে অব্যাহত রেখেছিলেন মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি। তিনি শুধুমাত্র নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া নয়, তার সাথে সাথে চিশতিয়া এবং কাদেরিয়া, যেটা আমাদের ভারতবর্ষের বুকে খুব গুরুত্বপূর্ণ দুটো সুফি অর্ডার। মোট আমাদের ভারতবর্ষে বলা যেতে পারে 5টা সব থেকে বড় সুফি অর্ডার ছিল, সব থেকে বড় 5টা তরিকা ছিল। চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া সব থেকে প্রাচীন, তারপরে হচ্ছে কাদেরিয়া, তারপরে নকশবন্দিয়া, তারপরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই যে তরিকাগুলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ব্যাপকভাবে প্রচার করেছিলেন। বিভিন্ন জায়গাতে তিনি জিকরের মাজলিস করেছিলেন। আজকে আমার বলতে গর্ব হয় যে আমাদের জমিয়তে উলামায়ে বাংলার সভাপতি জনাব পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী
ভাইজান হুজুর কেবলা তিনি অত্যন্ত ডেডিকেশনের সাথে, অত্যন্ত আত্মত্যাগের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন এলাকাতে গিয়ে যেমন জিকিরের মাজলিস করাচ্ছেন, প্রতি মাসে মাসে ফুরফুরা দরবার শরীফ জিকিরের মাজলিস করাচ্ছেন। এটা শুধুমাত্র আজকের এই প্রচেষ্টা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামের যে লিগ্যাসি আছে সেটাকে ধরে রাখার একটা মাধ্যম হলো এই জিকিরের মাজলিস। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। একটা খেদমত। তার সাথে সাথে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে, তারপরে সুফি নিসারউদ্দিন আহমেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে, হযরত সুফি সদরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে, এইভাবে করে তিনি লক্ষ্য করা গেছে যে সারা বাংলা আসামের বুকে, অখণ্ড বাংলা আসামের বুকে তিনি দাদা হুজুর সিলসিলা এবং 4 তরিকা তিনি খেদমত করেছেন। আমার একটা ছোট্ট কথা মনে পড়ে যায়, এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম খুব প্রসিদ্ধ সুফি হচ্ছেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু প্যান ইন্ডিয়াতে তথা পুরো ভারতীয় উপমহাদেশের বুকে যদি তাসাউফকে প্রচার করতে হয়, এই প্রচার প্রসারে কিন্তু সব থেকে বড় ভূমিকা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিল না, বরং ছিল কার? হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। তার কারণ তিনি গোটা ভারতবর্ষ উপমহাদেশের বুকে 700 খলিফা পাঠিয়েছিলেন। ওই 700 খলিফা সারা ভারতবর্ষের, আজ আমাদের বাংলার গৌড়ে আছেন হযরত আকিব সিরাজউদ্দিন আউধি রহমাতুল্লাহ আলাইহি, বা এরকম আরো বিভিন্ন জায়গাতে তিনি খলিফা পাঠিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের কোণে কোণে সিলসিলাকে এবং ইলমে তরিকাতকে পৌঁছে দিয়েছিলেন। ঠিক একইভাবে একই কাজ করেছিলেন মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি। তিনি আমভাবে সকলকে খলিফা করে হাজার হাজার খলিফা বানিয়ে তিনি বাংলার বুকে ছড়িয়ে দিয়ে সিলসিলাকে, তরিকাকে তিনি আম মানুষের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন। এটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির তরিকাতের ক্ষেত্রে একটা ভূমিকা ছিল। 3 নম্বরে আরেকটা ছোট্ট ভূমিকার কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল মুসলিমদের মাঝে ঐক্য সাধন করা। এই জন্য তিনি বিভিন্ন সংগঠন করেছেন। আজকে আপনাকে একটা কথা বললে আপনারা চমকে যাবেন। আজকে যে জমিয়তে উলামায়ে বাংলা, এই সংগঠন যেদিন প্রতিষ্ঠিত হয়, এই প্রতিষ্ঠা লগ্নে এই সংগঠনের কারা কারা লিডার ছিলেন জানেন? যেমন একদিকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিডার ছিলেন, ঠিক একইভাবে এই সংগঠনের লিডার ছিলেন মাওলানা আকরাম খাঁ, মাওলানা আব্দুল্লাহিল বাকি। এরা কারা? এরা ছিলেন তৎকালীন সময়ে সারা বাংলার শ্রেষ্ঠ আহলে হাদিস আলেম। তাদেরকে সঙ্গে দিয়েছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? না, মুসলিম ঐক্যের ভিত্তিতে। পরবর্তীকালে শুনলে অবাক হবেন, মাওলানা আকরাম খাঁ তার খেতাবের মধ্যে দাদা হুজুর রহমাতুল্লাহ বহু সমালোচনা করেছেন, কিন্তু তার মুহাম্মাদি পত্রিকা বন্ধ হয়ে গেল, পয়সার অভাবে চললো না। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ কাছে আসলেন, তিনি নিজের পকেট থেকে পয়সা বের করলেন, বাংলার মানুষকে বললেন তোমরা মুহাম্মাদি পত্রিকা পড়ো। সেখানে যে ইলমি যে খেয়ানত গুলো আছে, দাদা হুজুর রহমাতুল্লাহ সিলসিলার বিরুদ্ধে যে কথাগুলো আছে, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহকে বললেন তুমি সেগুলোর ইলমি সমালোচনা করো, একাডেমিক সেগুলোর বিশ্লেষণ করো, কিন্তু একটা ইসলামিক পত্রিকাকে বন্ধ করতে দেওয়া যাবে না। এই যে মুসলিম ঐক্য আমাদের জিন্দেগিতে অনেক বেশি দরকার। দাদা হুজুর রহমাতুল্লাহ যে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন, এই উদার মানসিকতা থেকে আমাদের অনেক বড় শিক্ষা নেওয়ার দরকার আছে। আজকে জমিয়তে উলামায়ে বাংলা সেটা আমাদের সিলসিলার মধ্যে এসে থেকেছে, আমাদের সিলসিলার মানুষরা এটাকে নেতৃত্ব দিচ্ছে। বাংলার বুকে বিভিন্ন এখান থেকে ওখান থেকে বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো বহু মানুষের উদারতার অভাব আছে। কিন্তু এই সিলসিলা দাদা হুজুর রহমাতুল্লাহ বঙ্গের সমস্ত শ্রেণীর আলেমকে নিয়ে করতে চেয়েছিলেন, এই দলটা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু আজকে এখানে এসে থেকেছে। তার কারণ আমার মনে হয় অন্যদের উদারতার অভাব ছিল। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ যে উদারতা দেখিয়েছিলেন সেটা গ্রহণ করতে তারা পারেননি, সেই জন্য আজকে এই অবস্থা। যাই হোক, এখানে আমি শেষ করব। আমাদের জিন্দেগিতে এই 3টে লক্ষ্য মনে রাখতে হবে: শিক্ষার উন্নতি, তাসাউফের উন্নতি এবং ঐক্যের উন্নতি। এই 3টেকে যদি আমরা একত্রিত করতে পারি, তাহলে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আদর্শকে আমরা মজবুত ভাবে গ্রহণ করতে পারবো এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসাধারণ তত্ত্ব এবং তথ্যে ভরপুর, আলহামদুলিল্লাহ। আরো সময় থাকলে আমরা হয়তো তাকে আরো সময় পেতাম। জাযাকাল্লাহ খায়ের। এখন আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো আজকের সভার সম্মাননীয় প্রধান অতিথি জনাব আহমেদ হাসান ইমরান সাহেবকে, চেয়ারম্যান রাজ্যের সংখ্যালঘু কমিশন, পশ্চিমবঙ্গ সরকার এবং সাধারণ সম্পাদক পূবের কলম পত্রিকা। সকলে একবার নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দেব। নারে তাকবীর, নারে তাকবীর। জমিয়তে উলামায়ে বাংলা জিন্দাবাদ, জমিয়তে উলামায়ে বাংলা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন
এবং মৃত্যুর পর যার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। দরুদ ও সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানবতার পথ প্রদর্শক। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আজকে শুধু আমি বলবো না যে পীরজাদারা, কিন্তু পীর সাহেব আছেন, আর আছেন অনেক জ্ঞানীগুণী মানুষ, এবং আপনারা আছেন যারা সদ্য আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করেছেন, জিয়ারত করেছেন, এবং মক্কা এবং মদিনা থেকে লাব্বাইক ধ্বনি দিয়ে আপনারা হাজির হয়েছে বলে আপনারা এখন নিজের দেশে ফিরে এসেছেন। আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা জানি আজকে আমরা কার ডাকে এখানে সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছি আমাদের পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের ডাকে, এবং জমিয়তে উলামায়ে বাংলার, যার কথা একটু আগে আমাদের উজায়ের সিদ্দিকী সাহেব বললেন, যার প্রভাবের কথা, তার ডাকে আমরা এখানে এসেছি। সাজ্জাদ সাহেব আছেন, তিনি সম্পাদক, মিনহাজ ভাই, তামিম সাহেব, উজায়ের সিদ্দিকীর বক্তব্য, দারুণ বক্তব্য আমরা শুনলাম। আমাদের একটু আগে সানাউল্লাহ সাহেবও বললেন, খুব ভালো বললেন। ভালো লাগে যখন দেখি যে ইলমে, জ্ঞানের বিচ্ছুরণ ঘটছে, তখন তাদের কথা শুনতে আমাদের ভালো লাগে। তামিম ভাই আছেন, তামিম সিদ্দিকী সাহেব, উজায়ের ভাইয়ের কথা বললাম, শাহবান সিদ্দিকী আছেন, আমাদের আফতাবউদ্দিন সিদ্দিকী সাহেব আছেন, আজমতুল্লাহ সিদ্দিকী সাহেব মুফতি তিনি আছেন, আব্দুর রহিম এমএলএ আছে, সাহিদ আকবর শিক্ষার ঝান্ডা নিয়ে সে এগিয়ে যাচ্ছে, সানাউল্লাহ সাহেব আছেন, তার নাম বললাম, জি তাবিয়ান সিদ্দিকী, পীরজাদা মিনহাজ সিদ্দিকীর নাম আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, পীরজাদা তিরিয়ান সিদ্দিকী সাহেব আছেন, তার সঙ্গে এইমাত্র আমার আলাপ হলো, তার নাম শুনেছিলাম কিন্তু আলাপ হয়নি। তারপর হেদায়তুল্লাহ, না যাকে, তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, আমার সব থেকে ভালো লাগছে কি জানেন, এখানে আমরা দেখতে পেলাম যে যেমন আছে সাইদ আকবর, তেমনি আছে আজিজউদ্দিন সাহেব, তিনি তার পলিটিক্যাল মিটিং ছিল, সেটা না গিয়ে তিনি এখানে এসছেন। আমারও দাওয়াত ছিল হারোয়াতে, কিন্তু আমি সেখানে যাইনি। আমি বলেছি যে ইমরান সাহেবকে, আমাদের আল্লাহ হযরত ইমরান সাহেবকে আমি কথা দিচ্ছি, আমাদের পীরকে, আমি সেখানে যাব, আমি চাকচিক্যের মোহে হারোয়ায় যাব না। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, যে আমি তো মনে করি যে আমি নিজে খুব জ্ঞানী ব্যক্তি নই, পণ্ডিত ব্যক্তি নই, আমি হুজুরদের সঙ্গে আছি, এবং যারা ভালো লোক, যারা আলিম, তাদের দামন ধরে আছি। তাই আপনাদের এখানে এলে, ফুরফুরা শরীফে এলে আমার খুব ভালো লাগে। আর একটা কথা আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আজকে আমি দেখতে পাচ্ছি যে এখানে তরুণ পীরজাদারা সমবেত হয়েছেন, এবং মাশাআল্লাহ এই পীরজাদারা, ফুরফুরার পীরজাদারা, তারা জ্ঞানে, ইলমে, এবং তাদের মধ্যে একটা ধারণা আছে যে কি করে মুসলিমদের উন্নতি করতে হবে, কি করে দাদা হুজুরের যে মেসেজের কথা উজায়ের সিদ্দিকী সাহেব বললেন, সেটাকে আগে নিয়ে বাড়তে হবে। ইলম না থাকলে কিছু হয় না। এই তরুণ টকবকে পীরজাদারা, তারা আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর রহমতে যদি ইমরান ভাই তাদেরকে আহ্বান করেন, তাদের আহ্বানে কিন্তু তারা এসছেন। এই সিলসিলা যদি ইমরান ভাইকে বলবো চলতে থাকে, তাহলে ফুরফুরায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে, যে অধ্যায়ের কথা আমাদের পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছিলেন। এই পীরজাদাদের দেখে, তাদের মুখ দেখে আমার সে কথাই মনে হচ্ছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমি আল্লাহু আকবার, নারে তাকবীর। আর আমি যদি কারো কথা বলতে ভুলে গেছি আমাকে মাফ করবেন। অনেক সময় এখানে অনেক ভালো ভালো লোককে আমি দেখতে পেলাম যে এখানে একজন বিজনেসম্যান এসছেন, সম্ভবত মাসুদ মন্ডল তার নাম। ওই যে বলেছেন তার বিয়ে আদব শিক্ষা, আমি দেখলাম সেই মাসুদ মন্ডল, এরকম অনেকেই আছেন, আমি একজনের নাম করছি, তিনি নিজে হাতে মানুষকে পরিবেশন করছেন, নিজে খাননি
কিন্তু অন্যদেরকে পরিবেশন করছেন। এই যে শিক্ষা, যে আমাকে আদব শিক্ষা করতে হবে, মানুষের খিদমত করতে হবে, বুজুর্গদের খিদমত করতে হবে, আমি তার মধ্যে দেখলাম। তখন মনে হলো যে ফুরফুরা শিক্ষা সত্যি আল্লাহর রহমতে সমাজে কি পরিবর্তন আনছে। ফুরফুরা শিক্ষা, এটা ইমরান ভাই বলছিলেন যে আদব শিক্ষা করতে হবে। তো যাই হোক, আমি আর দু একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে জমিয়তে উলামায়ে বাংলা, সেটা দাদা হুজুর তৈরি করেছিলেন অনেক চিন্তা ভাবনা করে, এবং তার যে সিলসিলা একটু আগে ওজার সিদ্দিক সাহেব বললেন কি ধরনের কাজ তারা করেছেন, এবং তারা ঐক্য প্রতিষ্ঠা করেছেন। মৌলানা আকরাম খান খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, কোরআনের তফসির লিখেছেন, মোহাম্মদী পত্রিকা প্রকাশ করতেন, দেন দৈনিক আজাদ তিনি প্রকাশ করেছেন। কিন্তু তিনি আহলে হাদিস ছিলেন, কিন্তু তিনিও জানতেন যে দাদা হুজুর কত মর্যাদা রাখেন। যখনই বিপদে পড়েছেন, আমি ওর কথা জানতে পারলাম, আগে আমি জানতাম না, তিনি দাদা হুজুরের কাছে, সে মৌলানা আকরাম খান, তিনি ছুটে এসেছেন, আর দাদা হুজুর তাকে ফিরিয়ে দেননি। এই যে মহত্ব আমাদের ঐক্যের স্বার্থে, এটা তো খুব বড় জিনিস। তো যাই হোক, আমি যেটা বলবো দুইটা কথা, সেটা হচ্ছে আমাদেরকে জমিয়তুল উলামায়ে বাংলার যে সিলসিলা আজকে আমাদের হুজুর ইমরান সিদ্দিকীর পীর সাহেব তার কাঁধে চেপেছে, তাকে নিয়ে তিনি এগিয়ে আসুন। আমরা সকলে, যেমন আপনারা আছেন, আমরা সকলে তার সঙ্গে থাকব, এবং এই যে মিশন, জমিয়তুল উলামায়ে বাংলার মিশন, ইনশাআল্লাহ তাকে আমরা কামিয়াবির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা মেহনত করব। আমরা তো মেহনতই করতে পারি, বাকি ফল তার মালিক তো আল্লাহ। তো যাই হোক, আমি আর দু একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সবাই হজ করে এসছেন, অনেকেই হজ করে এসছেন, এবং হজ হচ্ছে আপনাদের বলার অপেক্ষা রাখে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার একটা প্রক্রিয়া। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে জীবনে, কোরআন শরীফে, জীবনে একবার সামর্থ্য থাকলে অবশ্যই হজ করবে। এই হজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এই হজ আমাদের শিক্ষা দেয় যে সমস্ত মানুষ সমান। আপনারা যখন হজে যান, তখন আপনারা দেখতে পাবেন যে ধনী এসেছে, গরিব দুটো পয়সা এক এক করে জমা করেছে, জমা করে হজের খরচ তুলেছে, এবং সেও এসেছে আমাদের হজ করার জন্য আরাফাতের ময়দানে কিংবা অন্য সব জায়গায়। তা হজ ধনী এবং দরিদ্রের পার্থক্য মুছে দেয়। আল্লাহর কাছে হয়তো ওই গরিব মানুষটিরই মর্যাদা বেশি সেই ধনীর থেকে। তো একটা এই জিনিসটা আছে। আমরা আরো দেখতে পাই, হজে এসেছেন, আমি নিজে দেখেছি যে হজে এসেছেন বিভিন্ন জায়গা থেকে মানুষরা, বিভিন্ন দেশ থেকে, কেউ কালো, কেউ হলুদ, কেউ সাদা, এ ধরনের মানুষরা এসছেন, এবং সবারই একটা লক্ষ্য যে আল্লাহর নৈকট্য হাসিল করব, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলব। আল্লাহ যে কারণে আহ্বান করেছেন, আল্লাহ বাইক বলে তারা এসছেন, সেই যে তার এন্ড, তার উদ্দেশ্য, সেখানে আমরা পৌঁছাবো। এই ফিলিং সবার থাকে। কারণ এই ফিলিং থাকে না, আমি এই সুবিধাটা পেলাম না, আমি ওই সুবিধাটা পেলাম না, তারা এই বলে খুশি থাকেন যে আমি আল্লাহর ঘরে এসেছি, আমি মসজিদে নববীতে, আমাদের নবীর শহরে এসেছি, তো মক্কা মদিনায়। এইটা তাদের মনের মধ্যে থাকে, এবং তারা সব ভুলে যান। এবং আমাদের ইসলামে, হুজুর আমি বলতে গেছি আপনাকে যে আমাদের ইসলামের মধ্যে সন্ন্যাস নেই। আপনারা আমাদেরকে শিখিয়েছেন যে ইসলাম সন্ন্যাসকে মানে সমর্থন করে না, কিন্তু হজের কয়েকদিন আপনারা সন্ন্যাসীর জীবনযাপন করেন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে, যে স্ত্রীর সঙ্গে সেক্স, তারপরে একটা ছোট মানে পাতাও আপনারা ছিঁড়তে পারবেন না, কোনো জানোয়ারকে মারতে পারবেন না, যদি ক্ষতিকারক জানোয়ার হয়। আপনারা একটা সন্ন্যাসীর জীবনযাপন করেন। এই জীবনযাপন হজের সময় আপনাদেরকে কি করে তোলে? আল্লাহর মুখাপেক্ষী করে তোলে, এবং আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল হয়। তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে হজ একটা অনন্য মাধ্যম। আপনারা জানেন যে যেমন হজ রং, নারী পুরুষ, কোন অঞ্চল, কেউ বসনিয়া থেকে এসছে, কেউ সোমালিয়া থেকে এসছে, কেউ চীন থেকে এসছে, কোনো কিছুর পার্থক্য নেই। একমাত্র পার্থক্য কে বেশি পরহেজগার, একমাত্র পার্থক্য হচ্ছে তার ইবাদত বেশি, এবং কে
নম্র চিত্রে দিল সাফ করে ইবাদত করছে। আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের এখানে খুব বলে নারী পুরুষ নারী পুরুষ নারী পুরুষ, ইসলাম নাকি নারীদের দাবিয়ে রাখে। এ সম্বন্ধে সব থেকে ভালো হতো যদি আমাদের ওজায়ের সিদ্দিকী বলতেন, তিনি খুব পণ্ডিত মানুষ। আমি দু একটা উদাহরণ দিচ্ছি, আমি সব জায়গায় উদাহরণ দিই। আপনারা তো হজে গেছেন, আপনাদেরকে সাফা এবং মারোয়ায় দৌড়তে হয় কিনা? দৌড়তে হয় তো, প্রত্যেকে দৌড়েছেন। না দৌড়ে হজের একটা বড় রসম পুরা করা হবে না। এটা কার কার সম্মানে আপনি জানেন নিশ্চয়ই, মা হাজেরার সম্মানে। মা হাজেরা, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে গেছিলেন বিরান প্রান্তরে, এবং তার কোলে ছিল শিশুপুত্র ইসমাইল। মা হাজেরা ভাবলেন যে যদি জল না পায়, পানি না পায়, আমার শিশু মারা যাবে। তিনি এক পাহাড় থেকে ছুটে, ধরনের এরকম পাহাড় ছিল, অন্য পাহাড়ে যাচ্ছিলেন, দেখছিলেন কোনো সাহায্য আসে কিনা, কোনো কাফেলা আসে কিনা, কোনোভাবে পানি পেয়ে তার বাচ্চা হযরত ইসমাইল আলাইহিস সালামের জিন্দেগি তিনি বাঁচাতে পারেন কিনা। মা দৌড়াচ্ছিলেন মায়ের প্রাণ, এবং তিনি কোনো অভিযোগ করেননি। এবং দেখা গেল তারপরে আপনারা সেই গল্পটা জানেন যে কি করে জমজম কুয়োর সৃষ্টি হলো এবং হযরত ইসমাইলের প্রাণ বাঁচল। তো এই যে তিনি দৌড়েছিলেন আল্লাহর উপর নির্ভর করে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, তার স্মরণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজি এবং হাজ্জিন তাদেরকে দৌড়তে হবে সে সাফা এবং মারওয়ার মধ্যে। কার সন্ধানে বলুন? একজন নারীর সন্ধানে। সত্যি বলছি আমি, একজন নারীর সন্ধানে আপনারা দৌড়ান, তার সুন্নাহ আপনারা পালন করেন। আমাদের আল্লাহ এত মহান, নারীকে কত বড় মহান মর্যাদা দিয়েছেন। আপনারা, আমি একটা হাদিস পড়ছিলাম, সেটা হচ্ছে যে একবার এক সফরে ছিলেন আল্লাহর নবী, তো ঘোড়ায় করে যাচ্ছিলেন। তো একবার এক সাহাবা সঙ্গে, তিনি ঘোড়ার রাজ ধরে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা গোত্র থেকে, আরব তখন বহু গোত্রে বিভক্তি ছিল, একজন নারী তার সামনে এলো। তিনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার মা এত বৃদ্ধ যে তিনি চলতে পারেন না, ভালো করে দেখতেও পারেন না, তো তাদের উঠে দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, আমি কি তার হয়ে হজ করতে পারি? কে জিজ্ঞেস করলো? একজন নারী। আল্লাহ নবী বললেন, হ্যাঁ তুমি পারো, তোমার মায়ের হয়ে তুমি হজ আদায় করতে পারো। বদলা হজ বললে বোধহয় সম্ভবত, তুমি হজ আদায় করতে পারো। সেই নারীকে তিনি বললেন, হ্যাঁ তুমি পারো। এভাবে যদি আমরা দেখি যে নারীদের প্রতি আজকে আমাদের নবী কি ধরনের ব্যবহার করেছেন, তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে যে ইসলাম কি চায়। ইসলাম সাম্য চায়, কিন্তু সাম্য মানে এই না সবাইকে এক জিনিস দেবে। নারীদের রোল আলাদা, পুরুষদের রোল আলাদা। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগছে, আমি প্রতি বছর যাচ্ছি, মানে হলে বিয়ে জানাবার জন্য এয়ারপোর্টে আমি যাই, আমি প্রত্যেক বছর যাই, হাজিদের সঙ্গে কথা বলি, ফিরে আসলেও যাই, হাজিদের সঙ্গে কথা বলি। আমি দেখলাম যে ধীরে ধীরে মহিলাদের সংখ্যা বাড়ছে, তারা হজে যাচ্ছেন, মহিলাদের সংখ্যা বাড়ছে। এটা খুব ভালো জিনিস। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তরুণরা হজ করতো। আগে লোকেরা ভাবতো বৃদ্ধ না হলে হজ করা যাবে না, ভুল ধারণা। এখন তরুণরাও তারা হজে যাচ্ছেন। তো এটা খুব ভালো ডেভেলপমেন্ট আমাদের এই বাংলায়, আমাদের ভারতে। এটা আমাদের করতে হবে। আর আমরা যেটা উনি বলেছেন যে সব মানুষ সমান, আমরা খিদমতে খাল করব, আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ব, তার জন্য জিকির আজগার যা যা করা দরকার আমরা করব। খালি দুনিয়ার মহব্বতে আমাদেরকে ফিরে গেলে চলবে না। সবশেষে বলি, যে হাজিরা এসছেন হজ করে, তাদের 40 দিন তাদের দোয়া কবুল হয়, সেটা তো বলেছেন। এই হজরা কিন্তু অ্যাম্বাসেডার, দূত। কার দূত? নবীর দূত। তারা নবীর দূত হয়ে, ইসলামের দূত হয়ে তারা সমাজে ফিরে আসছেন। আগে যা ছিলেন, আপনাদের গুনাহ মাফ হয়ে গেছে যে সঠিকভাবে হজ করে থাকেন। এখন আপনাদের দায়িত্ব ইসলামের কথাকে, আমার নবীর কথাকে, হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির
জীবন কথাকে, তার শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা আপনাদের দায়িত্ব, এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে, তবে আপনারা মানে সত্যিকারের আলহাজ হবেন। যদি অ্যাম্বাসাডার না হন, ইসলামের কথা না বলেন, সমাজে ভালো উদাহরণ কায়েম করতে না পারেন, তাহলে পরে যেটা হবে আপনাদের হজ কিন্তু হলো না। আপনাদের নিষ্পাপ হয়ে এসেছেন, এবার আপনাদের দেখতে হবে কি করে আমরা সমাজকে উন্নত করব, কি করে ইসলামের দাওয়াতকে আমরা সমাজে দেব, কি করে অমুসলিম ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব, সেটা আমাদের দেখতে হবে। আর যে সিলসিলা, যে দরবারে আপনারা এসেছেন, আমরা সবাই তাকে জানি। আমাদের উনি বলেছেন, হযরত ইমরান সিদ্দিকী যে বুজুর্গরা বলেছেন, সম্ভবত মেজর হুজুর বলতেন যে হজ করা সহজ, কিন্তু হজের উপর কায়েম থাকা সহজ নয়। আপনাদের কায়েম থাকার নিয়ত করতে হবে, তারপর আল্লাহ আছেন, এবং সেভাবে আপনারা সব কাজে অংশ নেবেন, খিদমতে খালকের কাজে অংশ নেবেন, ইলম ছড়ানোর কাজে আপনারা অংশ নেবেন। আমি এগুলো কথা এই জন্য বলছি, আমি নিজেও হজ করেছি, উমরাও করেছি। আর আমরা যেটা বলবো সবশেষে, যে আপনারা যখন হজ করছিলেন তখন জানেন গাজায়, যে গাজা স্ট্রিপ রয়েছে, যেটা ফিলিস্তিনের একটা অংশ, সেখানে হাজার হাজার মানুষকে ইসরায়েল হত্যা করছিল তাদেরই ভূমিতে। জেরুজালেম তাদের ভূমি, ফিলিস্তিন তাদের ভূমি, মুসলিমদের জোর করে দখল করেছে, তাদের মানুষকে মারছে। প্রায় 40,000 নারী, পুরুষ, শিশু মারা গেছে। তাদের জন্য দোয়া করবেন। আমরা তার কিছু করতে পারবো না, কিন্তু গাজার মুজাহিদদের জন্য, গাজার শহীদদের জন্য, গাজার বাচ্চাদের জন্য, গাজার নারী যারা শহীদ হয়েছেন কিন্তু পালাননি, তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে। আর আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশেও খুব খারাপ অবস্থা চলছে। আমরা কোনো রাজনীতির কথা এখানে বলবো না, কিন্তু শোনা যাচ্ছে 700 থেকে 1000 লোককে, ইয়াং ছেলে মেয়েকে গুলি করে মেরে ফেলা হয়েছে, হেলিকপ্টারও গুলি করা হয়েছে, খবরে আসছে এগুলো। তো আমরা চাই আল্লাহ যেন বাংলাদেশের শান্তি কায়েম করেন, আল্লাহ যেন যারা শহীদ হয়েছে ভালো কাজের জন্য তাদের আল্লাহ জান্নাতুল ফিরদৌস আদা করেন, এটা আমরা চাইব। আর এই দোয়া আপনারা করবেন, কারণ আমাদেরই ভাই তারা, আমাদেরই অংশ তারা। বাংলাদেশেও দাদা হুজুর সমানভাবে কাজ করেছেন, বাংলাদেশেও তার প্রতিষ্ঠিত মরিদরা রয়েছেন, সিলসিলা সেখানেও অব্যাহতভাবে চলছে। আমি কল্যাণপুরে গিয়েছিলাম, সেখানে আনসার সাহেবের এটা আমি দেখে এসেছি। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করুন। তিনি খুব বড় মানুষ ছিলেন, ইসলামের বড় দাওয়াত প্রদানকারী ছিলেন। আমি আপনাদের সবাইকে সালাম জানিয়ে এবং আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের পীর আল্লাহ হযরত ইমরান উদ্দিন সিদ্দিকী সাজ্জাদ সাহেব, এদের সবাইকে আমি ধন্যবাদ করছি। এবং তারা যে প্রোগ্রাম করবেন আমরা সবসময় তার পাশে আছি, কারণ তারা ভালো প্রোগ্রাম করেন, ইসলামের প্রোগ্রাম করেন। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া আদায় করে এবং দাদা হুজুরের দরবারে সালাম পেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব মাওলানা মুফতি শেখ মেহরাজুল ইসলাম সাহেব, জনাব মাওলানা মুফতি শেখ মেহরাজুল ইসলাম সাহেব, মুহাদ্দিস ফুরফুরা ফাতিহিয়া খারিজিয়া দারুল হাদিস মাদ্রাসা, আমি আপনাকে অনুরোধ করছি আপনার এখনই আমাদের মঞ্চে আসুন। আমরা আমাদের যে কয়েকটি গুণীজন সম্বর্ধনা আছে, ছাত্রদের সম্বর্ধনা আছে, হাজিদের সম্বর্ধনা আছে, 3টি স্তরে সম্বর্ধনা আছে। তার মধ্যে আমরা প্রথম একটা স্তর আমরা শুরু করব। তারপরে আমাদের মাঝে যে একজন পীর দাদা আছেন, আরো যে একজন অতিথিরা আছেন, আমাদের বিধায়ক সাহেব আছেন,
কেউ বেশি বলবেন না, ঘাবড়াবার কিছু নেই আপনাদের। সাইদ আকবর সাহেব আছে, সবাই 2-4 মিনিট, মাত্র 2-3 মিনিট করে বলবে আজকে আপনাদের সামনে, একটু উপস্থিত হবে। ঘাবড়ে যাবেন না কেউ, যথা সময়ে আমাদের কি লক্ষ্য আছে শেষ করবো ইনশাল্লাহ, যাতে আপনার শীতে বাড়ি যেতে পারেন। এখন আমরা মিরাজ ইসলাম সাহেব কই আছে? হ্যাঁ। বসুন সকলে, বসুন, আপনারা অস্থির হবেন না। যেমন ধৈর্যের সাথে শৃঙ্খলার সঙ্গে বসে আছেন, ঠিক ইনশাল্লাহ বসুন। আমরা এখন বিশেষ সম্বর্ধনা জানাবো বাংলাদেশে আয়োজিত বেক্সিমকো ইসলামিক আইকন যে প্রতিযোগিতা হয়েছিল, যেখানে প্রায় 7,000 প্রতিযোগী সর্বসাকুল্যে অংশগ্রহণ করেছিল। ইসলামিক আইকন প্রতিযোগিতা হচ্ছে ইসলামের উপরে, হাদিসের উপরে, কোরআনের উপরে, তার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান দেশ, শিক্ষা পরিস্থিতির উপরে একটা কম্পিটিশন হয়েছিল। যেমন আপনারা দূরদর্শনের পর্দায় করোড়পতি অনুষ্ঠান দেখে থাকেন, বিভিন্ন সামাজিক ধরনের অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে 1 কোটি টাকার পুরস্কৃত হয়। ঠিক এটা হয়েছে ইসলামের উপরে। ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি, ইসলামী ভাবনা, ইসলামী চেতনা, ইসলামী জ্ঞান বিজ্ঞান, তার প্রাসঙ্গিকতা, তার সঙ্গে হাদিসের দৃষ্টিভঙ্গিতে কি তার বক্তব্য, তার সঙ্গে কোরআনের দৃষ্টিভঙ্গিতে কি তার রেফারেন্স, একটা অত্যন্ত জটিল, কঠিন, সুদূর প্রসারী জ্ঞান গরিমার সম্পন্ন মানুষগুলি কেবলমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আল্লাহ তাআলার খাস রহমত, আমার বিশ্বাস, যিনি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন, তার প্রথম হওয়ার পেছনে আমাদের মনে হয় সব থেকে বড় অনুপ্রেরণা তিনি দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তার সম্বন্ধ আছে বলে। ঠিক তো? তিনি এই দরবারের সঙ্গে সম্পর্ক রেখেছেন, এই মতাদর্শের মানুষ। তার সাথে সাথে তিনি আমাদের মুহাদ্দিস ফুরফুরা ফাতিহা খারিজিয়া দারুল হাদিস যে মাদ্রাসা এখানে চলছে, এটা আমাদের সোহবান ভাইয়ের নেতৃত্বে চলছে, এবং ফুরফুরা শরীফ দারুল ইফতা যে ফাতোয়া বিভাগ, যেটা মেজর হুজুর কেবলার যুগ থেকে হয়ে আসছে, বর্তমানে সেটা আমাদের সভাপতি পীর ইমরানউদ্দিন সিদ্দিকী আবার তাকে নতুন করে শুরু করেছেন। অত্যন্ত দক্ষ, যজ্ঞ, সুদূর প্রসারী কিছু আলেম ওলামাদেরকে সংযুক্ত করে ফতোয়া একটা দিক নির্দেশনা, তারপরে শরীয়তের ইসলামের মানুষের একটা সিদ্ধান্ত হবে, তো কঠিন একটা বিভাগ, সেটাকে পুনরায় চালু হয়েছে, চলছে আমাদের। তো সেই তারও উনি প্রধান মুফতি, তাকে আমরা আজকে এই অনুষ্ঠানে সম্বর্ধনা জানাচ্ছি। সম্বর্ধনাগুলো তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন, সেখানে প্রায় 7 লক্ষ টাকা। তো একটা আমরা পুরস্কারটা আমাদের মুফতি সভাপতি ইমরান সাহেব
এবং আমাদের প্রাক্তন সাংসদ এবং বর্তমান চেয়ারম্যান ইমরান সাহেব এবং অন্যান্য পীর দাদারা সকলে যৌথভাবে তুলে দেবে। তার আগে আমরা আজকের এই জমিয়তুল উলামা বাংলার পক্ষ থেকে তাকে আমরা একটা মানপত্র দিচ্ছি। মানপত্র দেওয়ার আগে আপনাদেরকে পাঠ করছি। শতবর্ষ প্রাচীন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হযরত পীর দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ইসলামী চিন্তাবিদ হযরত পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পুরস্কার। আজকে যে আমরা পুরস্কারটা দিচ্ছি এটা আমরা জমিয়তের সিদ্ধান্ত অনুযায়ী এই জমিয়তের শেষ সভাপতি আপনাদের প্রাণ প্রিয় হুজুর হযরত পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা স্মরণে আমরা পুরস্কারটা দিচ্ছি। তাই নাম দিয়েছি ইসলামী চিন্তাবিদ হযরত পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পুরস্কার। প্রাপক যারা মাওলানা মুফতি শেখ মেহরাজুল ইসলাম, মুহাদ্দিস ফুরফুরা ফাতেহিয়া খারিজিয়া দারুল হাদিস মাদ্রাসা। হে সম্মানিত আলিমে দ্বীন, বিশ্ব যখন পার্থিব জ্ঞানের আপাত অলঙ্কারে বহিরঙ্গ সজ্জায় তৎপর, তখন আপনার অন্তঃকরণকে আপনি আলোকিত করেছেন ঐশ্বরিক জ্ঞানের আলোয়, সুশোভিত করেছেন আপনার জীবনকে কোরআন ও হাদিসের জ্ঞানের আভরণে। হে মান্যবর শিক্ষাদাতা, আপনি মুজাদ্দিদে জামান শাহ সুফি পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ তথা কোরআন ও হাদিসের আলোয় উদ্ভাসিত আপনার অর্জিত জ্ঞানকে প্রসারিত করে চলেছেন সমাজের আত্মিক উন্নতিতে। ছাত্র সমাজকে সমৃদ্ধ করে চলেছেন ধর্মীয় নৈতিক মূল্যবোধের জ্ঞান সম্পদে। আপনার জ্ঞানের নির্যাসে নিবারিত হয় তৃষিত সমাজের জ্ঞান ও তৃষ্ণা। হে জ্ঞান পিপাসু, আপনার নিরলস নীরব অধ্যবসায় ভাস্বর করে চলেছে আপনার ব্যক্তিত্বকে স্বভূমির সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আয়োজিত মেক্সিকো ইসলামিক আইকন আন্তর্জাতিক কুইজ প্রতিযোগিতার সিজন 4 ভারতের প্রতিনিধি রূপে বিজয়ীর শিরোপা অর্জন। একাধারে দেশের ভাবমূর্তি আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বলতর করেছে। আপনার কৃতিত্বে গর্বিত আপনার পরিবার, প্রতিষ্ঠান ও জাতি। আপনার এই অভূতপূর্ব কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ জমিয়তে উলামায়ে বাংলা আপনাকে সম্বর্ধিত করে গর্বিত ও সম্মানিত। মহান আল্লাহ পাকের দরবারে আপনার সার্বিক সাফল্য দীর্ঘায়ু কামনা করি। জমিয়তে উলামায়ে বাংলার পক্ষে সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী, সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন। 28 জুলাই 2024 রবিবার। আমি আছি মানপত্রটা সকলে করে নারে তাকবীর, নারে তাকবীর। অভিনব মুহূর্ত, অনন্য মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত হচ্ছেন কে বা কি ইতিপূর্বে ঘোষিত হয়েছে। আমরা এটা অনন্য নজির সৃষ্টি করতে পেরেছি। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে যিনি আমাদের গর্বের হয়ে উঠেছেন তাকে স্মারক সম্মানে সম্মানিত করা হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর।
জনাব মাওলানা মুফতি শেখ মেহরাজুল ইসলাম সাহেব, তাকে আমরা সম্মানিত করছি। পীরজাদা তেবিয়ান সিদ্দিকী সাহেব তাকে শাল উপহার হিসেবে দিলেন এবং তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব ব্যাগ উপহার হিসেবে তুলে দিচ্ছেন জমিয়তে উলামায়ে বাংলার পক্ষ থেকে। প্রত্যেক পীরজাদা রয়েছেন এখানে। এরপর আতর সুগন্ধ চতুর্দিকে তিনি ছড়িয়ে দিয়েছেন। তারপরেও আবারও তিনি জামিয়াতে উলামায়ে বাংলার সুগন্ধে সুগন্ধি হয়ে প্রান্তে প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাবেন। সেই জনাব মাওলানা মুফতি শেখ মেহরাজুল ইসলাম সাহেব, মুহাদ্দিস ফুরফুরা ফাতিহা খারেজিয়া দারুল হাদিস মাদ্রাসা, বাংলাদেশে আয়োজিত বেক্সিমকো ইসলামিক আইকন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে যিনি কৃতিত্বের নজির রেখেছেন। বাংলার গর্ব, ভারতের গর্ব, আমাদের গর্ব। আল্লাহ যেন তাকে কামিয়াব করেন, আমিন সুম্মা আমিন। কৃতি ছাত্রদেরকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। কৃতি ছাত্র ভাইয়েরা যারা আছো তারা একটু আমাদের সামনে এসো। কৃতি ছাত্রছাত্রীরা, প্রত্যেক কৃতি ছাত্ররা মাফ করবেন, ইরফান হোসেন, ইমরান মন্ডল, প্রত্যেকেই যারা আছেন, নাম বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কৃতি ছাত্ররা বাইরের মাইকটা অফ রাখবেন, বাইরের মাইকটা একটু অফ করে দেবেন। সংক্ষিপ্ত আকারে বক্তব্য পরিবেশনের জন্য জনাব পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। অত্যন্ত পরিকর্মা মানুষ, আমরা জানি। এটা মিশনের সৈয়দ আফতাবউদ্দিন সাহেবকে পেয়েছি আমরা, তার কণ্ঠ থেকে একটা নাচ শুনবো। তার কারণ প্রত্যেকেই নাচ শুনতে তার কণ্ঠ থেকে ভালোবাসেন, সুতরাং আমরা তার কণ্ঠ থেকে একটা নাচ। কেউ চলে যাবেন না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জামিয়াতে উলামায়ে বাংলা আসামের আজকের অনুষ্ঠান মোটামুটি শেষ পর্বে, আর কিছুক্ষণের মধ্যে শেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। মাশাআল্লাহ, আপনারা সকলেই জানেন একের পর এক পীর সাহেব, পীরজাদা, গুণীজন ব্যক্তিত্ব, দিকপাল পণ্ডিত, বুদ্ধিজীবীগণ আপনাদের খেদমতে তাদের জ্ঞান গর্ব আলোচনা করলেন। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এই মাটিতে এসেছিলেন। এপার বাংলা ওপার বাংলা, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে তার যে বিশাল প্রচার প্রসার, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামানের তিনি যে ফাউন্ডার, কর্ণধার, তারই শেষ জীবনের সংগঠন জামিয়াতে উলামায়ে বাংলা। তার লক্ষ্য ছিল দুটো, ডেস্টিনেশন ছিল দুটো, তাহাফ্ফুজে দ্বীন এবং খেদমতে খালক, সমাজ সেবামূলক কাজ, সাথে সাথে দ্বীনের হেফাজত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই জামিয়াতে উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে মাশাআল্লাহ পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্রাসাতুল আলীর নেতৃত্বে এবং সেক্রেটারি সাহেব সৈয়দ সাজ্জাদ হোসেন সহ কেন্দ্রীয় কমিটি বা রাজ্য কমিটি, জেলা কমিটি সকলের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা আসামে যে আলোড়ন সৃষ্টি করেছে তারই একটা বাস্তব চিত্র, একটা অংশ আপনারা দেখছেন। এনাদের লক্ষ্য, অ্যাম্বিশন, আকাঙ্ক্ষা একটাই, তাহফ্ফুজে দ্বীন, খেদমতে খালক। সেইটা আল্লাহ পাক আমাদের সকলকে সেই সংগঠনের সঙ্গে থেকে চলার তৌফিক দান করেন। এখন আলোচনার শেষের দিকে, যেহেতু হাজির সংবর্ধনাও আছে, আমি ছোট্ট একটা নাত শরীফ পেশ করব।
तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। সকলে সম্মিলিত ভাবে বলি ইয়া রাসূলুল্লাহ, সকলে সম্মিলিত ভাবে বলবো ইনশাআল্লাহ। जरा बोलें ना सुभान সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मदीना याद आती है बुला दो या रसूल अल्लाह तड़पता है दिल मचलती है आंखें तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह गया हबीब अल्लाह या रसूल अल्लाह। माशाअल्लाह, नारे तकबीर, माशाअल्लाह, मरहबा। मदीना में जाकर मोहम्मद मिलेंगे मदीना में जाकर मोहम्मद मिलेंगे वहाँ फिर कसूर की सहारा मिलेंगे सुभानअल्लाह सुभानअल्लाह। रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह सफा मरवा सई करो हजर अस्वद में बसा दो सफा मरवा सई करो हजर अस्वद में बसा दो अब कोई और बता दे किधर है मदीना गया सुभानअल्लाह। रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह रौजा के मिट्टी को होठों पे चूम लो रौजा के जाली को होठों पे चूम लो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह तड़पता है दिल मचलती है आंखें तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मरहबा मरहबा मरहबा, माशाअल्लाह, नारे तकबीर, अल्हम्दुलिल्लाह। ছাত্রদেরকে আমরা একটু সামনে থেকে আসার জন্য বলবো। আজকের মতো অতিথিরা একের পর এক তাদের হাতে তুলে দিয়ে বিদায় নেবেন। সম্মাননীয় পীরজাদা পীর সাহেবরাও রয়েছেন, তারাও আমাদের কৃতি ছাত্রদেরকে সংবর্ধিত করবেন। প্রস্তুত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কৃতি ছাত্ররা, তারা প্রস্তুত রয়েছে। এখন কাকে দেবো? মিনাজউদ্দিন সিদ্দিকী একটু শরীক হয়ে যাবেন।
জনাব পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী সাহেবকে আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। সকলেই ধন্যবাদ জ্ঞাপন করবেন, শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জামিয়াতুল উলামা বাংলার সভাপতি পীরজাদা পীর শাহ সুফি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান, বিশেষ অতিথিরা রয়েছেন আওলাদে মুজাজ্জামান গণেরা রয়েছেন, সকলকে আমি মুবারকবাদ জানাই। তার সাথে সাথে হাজী ভাইদের যারা এখানে উপস্থিত হয়েছেন, কৃতি ছাত্রদেরও মুবারকবাদ জানাই। বক্তব্য বড় করব না, কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফায়জা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। হাজী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের হজ আদায় হয়ে যাবে তখন তোমরা আল্লাহর জিকির করো। তো আমার হাজী ভাইরা হজ পাক থেকে ফিরেছেন আলহামদুলিল্লাহ। ওখানে গিয়ে যে সংকল্পগুলি আপনারা করে এসেছিলেন, আল্লাহর হুকুম মানবো, নিষেধ মানবো, জীবনে আল্লাহর সাথে শিরিক করব না, ইবাদত বান্দেগি রিয়াজাত তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব, যে সংকল্প আপনি করে এসেছিলেন। হুদাল লিল আলামিন, মক্কার জমিনে মক্কা হলো হিদায়াত আলামদের জন্য, কাবা শরীফ হলো হিদায়াত। ওখান থেকে সেই সংকল্প আমাদের বুকের মধ্যে ধারণ করে হজের পরবর্তী জীবনে আমাদের সেইভাবে সারা শরিয়াত মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। এই সংকল্প আপনাকে আমাকে নিতে হবে, হিদায়াতের উপরে আপনাকে আমাকে চলতে হবে। যে কাজগুলি আপনি ছেড়ে এখান থেকে গিয়েছেন, গুনাহ করবেন না, খাতা করবেন না, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে জীবনটা অতিবাহিত করবেন, ওইভাবে বাকি জীবনটা আমাদের অতিবাহিত করতে হবে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী। এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যখন তোমাদের হজ আদায় হয়ে যাবে আল্লাহর জিকির করবে। তখন নবীর দওয়ারে হজ যখন আদায় হয়ে যেত তখন মেলা বসতো, তারা হই হুল্লোড় করতো। আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, তোমরা এই মেলা, এই ফায়সাত কাজগুলি করবে না। যেভাবে তোমরা আল্লাহর ইবাদতে হজ পাক আদায় করাকালীন যেভাবে আল্লাহর ইবাদতে মশগুল ছিলে, ওইভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। তাই যারা হজ পাক থেকে ফিরেছেন, আমার হাজী ভাইজানদের বলতে চাই, চাচাজিদের বলতে চাই, আমাদেরকে যেভাবে মুসাফা পাক সাফের সাথে আমরা মাসুম হয়ে এখান থেকে ফিরেছি, ওই মাসুমিয়া খালাতে আমাদের বাকি জীবনটা যাপন করতে হবে। এটাই আল্লাহর কাছে আমাদের কামনা রাখতে হবে, এটাই আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আজকে মাশাআল্লাহ আমরা হাজী চাচাজিদের কিছু জামিয়াতুল উলামা বাংলার তরফ থেকে আমরা কিছু তোহফা দেব, হাদিয়া দেব। তার সাথে সাথে কৃতি ছাত্ররা যারা কৃতি অর্জন করেছে, সুনামের সাথে পাস করেছে, তাদেরকে আমরা কিছু পুরস্কৃত করব, তাদের হৌসলা আফজাই করার জন্য। তাদের জন্য বলতে চাই, তোমাদের কৃতিত্বটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তোমরা যে ডিগ্রি অর্জন করেছো, যে শিক্ষা অর্জন করেছো, তোমরা দেশের দশের সম্পদ। ওই শিক্ষাকে বাংলার জমিনে, বাংলার আনাচে কানাচে তোমাদেরকে বিকশিত করতে হবে, শিক্ষাকে প্রসারিত করতে হবে। যে শিক্ষা তোমরা অর্জন করেছো, যে ডিগ্রি তোমরা অর্জন করেছো, ওই শিক্ষার মানদণ্ডতে নিজেদের জীবন যাপন করতে হবে। আর নিজে শিক্ষা গ্রহণ করেছো, অপরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। দাদা হুজুর কেবলার মাকসাদ ছিল, তিনি যে বহু মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠিত করেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার হবে, দাদা পীরের সিলসিলার প্রচার প্রসার হবে। তাই আমাদের বাপ দাদাদের অবদানকে আমাদের অবজ্ঞা করলে হবে না। তাদের মাদ্রাসা থেকে আমরা ফারিগ হয়েছি, আল্লাহ আমাদের বেছে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে যে সুনামের সাথে পাস করার তৌফিক দান করেছেন, বাস্তব জীবনে দেশের দশের কাজে লাগাতে পারি সেই শিক্ষাকে, সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে।
এই বলে আমি সকলকে সালাম দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব পীরজাদা মিরাজ